এই দুর্গা পুজোতে মহালক্ষ্মী যোগে কপাল ফিরছে তিনটে রাশির, প্রবল অর্থযোগ তৈরি হতে চলেছে। তাহলে চলুন দেখি কোন কোন রাশির অর্থযোগ এই মহাযোগে তৈরি হচ্ছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে অ্যাস্ট্রোলজির এমন একটি পার্ট নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা আপনাদের জীবনে কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে পারবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কিন্তু অনেকটা পরিবর্তন নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য তৈরি হতে পারবেন। চলুন তাহলে দেখি কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতি এবং সংযোগ জীবনে শুভ এবং অশুভ কিছু ফল দিয়ে যায়। সেখানে মঙ্গল কিন্তু ইতিমধ্যেই অবস্থিত। চলতি বছরে নবরাত্রি থেকে শুরু হতে চলেছে 22শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবরে শেষ হবে দুর্গাপুজোয়। 28শে সেপ্টেম্বর থেকে তুলা রাশিতে প্রবেশ করবে চন্দ্র। এই দুটি গ্রহের সংযোগে তৈরি হতে চলেছে মহালক্ষ্মী রাজযোগ। এই যোগে তিনটি রাশির জন্য অত্যন্ত শুভ সময় হতে চলেছে। হঠাৎ আর্থিক প্রাপ্তি লাভই আপনারা পেতে চলেছেন। চাকরি এবং ব্যবসায় অগ্রগতির প্রবল সম্ভাবনা কিন্তু চালু হয়ে গেছে এবং কোন কোন রাশির জাতক বা জাতিকারা এই মহালক্ষ্মী রাজযোগে সুবিধা আপনারা নিতে এবং পেতে চলেছেন। প্রথম রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন, তাদের জন্য শুরু হতে চলেছে একটি সুবর্ণ সুযোগ। ভালো করে বলছি, মনোযোগ দিয়ে শুনে নিন। এই রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ হতে চলেছে। এই যোগে আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব দৃঢ় হবে এবং এই সময় আপনার মধ্যে নতুন উৎসাহ এবং সাহস জাগ্রত হবে, যে কারণে আপনি লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাবেন এবং ব্যক্তিগত জীবনে এই সময়টি কিন্তু আনন্দের হবে এবং মধুর হবে বিবাহিত জীবন। অন্যদিকে কিন্তু প্রেমের সম্পর্কও ভালো উজ্জ্বল হবে এবং পরিবারে থাকবে সুখ এবং শান্তি। স্বাস্থ্যও আপনাদের এই সময়টাতে ভালো থাকবে। আপনি মানসিক এবং শারীরিকভাবে কিন্তু শক্তিশালী নিজেকে বোধ করবেন এবং অবিবাহিতরা বিবাহের প্রস্তাব পেতে পারেন এবং সামগ্রিকভাবে এই সময়টি আপনার জন্য কিন্তু আধ্যাত্মিক এবং সামাজিক অগ্রগতি হবে। এটা যাদের তুলা রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? আমাদের পরবর্তী রাশি হচ্ছে মকর রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের জন্য মহালক্ষ্মী রাজযোগ শুভ হতে চলেছে। চাকরি এবং ব্যবসায় নতুন সুযোগ হতে চলেছে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন এবং পদোন্নতি বা বেতনে বৃদ্ধি কিন্তু সম্ভাবনা প্রচন্ড বেশি এবং ব্যবসায়ীরাও কিন্তু এই সময়টাতে বড় লাভ করতে পারবেন এবং চাকরি পরিবর্তন করার জন্য এই সময়টা কিন্তু আপনার খুবই অনুকূল হয়ে উঠবে আপনার জীবনে এবং ব্যবসায়িক ভ্রমণের সাফল্যের আপনার সামাজিক ভাবমূর্তি ভালো হবে এবং বিরোধীদের থেকে এগিয়ে যেতে পারবেন আপনার সক্ষমভাবে এবং কঠোর পরিশ্রম এবং সাফল্যের দুর্দান্ত সংমিশ্রণ দিয়ে আসতে চলেছে আপনাদের এই দুর্গাপূজা মকর রাশিদের জন্য। আমাদের অন্তিম এবং শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনে নেবে। মহালক্ষ্মী রাজযোগে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। এই যোগের কারণে আপনি ভাগ্যের সঙ্গে পাবেন। জীবনে আটকে থাকা সব কাজ আপনাদের সম্পন্ন হতে পারে। আপনি হঠাৎ লাভের সুযোগ পেতে পারেন এবং ধর্মের প্রতি আগ্রহ যে কোনো ধর্মীয় এবং শুভ কাজে আপনাদের কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে এবং চাকরিজীবীরা পদোন্নতি পাবেন এবং নতুন সুযোগ আসবে। বাবা ও মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু মধুর হবে। আপনি এগিয়ে যেতে অবশ্যই এই টাইমটাতে প্রত্যেকটা কাজে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। আপনাদের যে তিন রাশির সম্বন্ধে আমি বললাম, ঠিক আছে, তারা কিন্তু একটু মনোযোগ সহকারে এগুলো শুনে নেবেন। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, তাহলে তো আপনাদের জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আপনারা ভালো ভালো জায়গাটাকে সেই জায়গাটা নষ্ট করে দিতে পারেন,
ঠিক আছে? অবশ্যই এইটার মাধ্যমে আপনারা সঠিক পথে চলবেন এবং সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কোনো সমস্যা হলে ডাইরেক্টলি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। আজকের অনুষ্ঠানে এই অ্যাস্ট্রোলজি এতটাই। পরবর্তী অ্যাস্ট্রোলজিতে আমি আপনাদের কাছে আবার নতুনভাবে আসবো এবং নতুন আরও কিছু আমি আপনাদের সুযোগ এবং ধন প্রাপ্তি এবং সম্পত্তি প্রাপ্তির একটা জায়গা নিয়ে আসবো। তাহলে এই অনুষ্ঠানে পর্যন্ত, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।